পলাশপুর নামে একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে সবাই হাসি খুশিভাবে বসবাস করত। সেই গ্রামেই বাস করত একজন মা। মেয়েটির বাবা ছোটবেলা থেকেই মারা যায়। গীতা ফুচকা বিক্রি করেই তাদের সংসার চালাতো। সে দিনরাত পরিশ্রম করত তার মেয়েকে ভালোভাবে পড়ানোর জন্য। এইভাবেই মা মেয়ের দিন কাটতো। রিমি ছিল পড়াশোনায় একজন খুব মেধাবী ছাত্রী, যে স্কুলে সবসময় ফার্স্ট হতো। বা দিদি, পানিপুরিটা তো বেশ ভালোই করেছেন, খেয়ে খুব ভালো লাগলো, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। আমি ভাবছি আমার বাড়ির জন্য এক প্লেট নিয়ে যাব। আজকের দোকানটা সামলিয়ে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল। যাই, বাড়ি যাই। মেয়েটা কি করছে? সারাদিন একা একা মেয়েটা বাড়িতেই থাকে। পা চালিয়ে বাড়ি যাই তাড়াতাড়ি। কি রে মা, সারাদিন অসুবিধা হয়নি তো? জানিস তো একটু বাইরে থাকি। না না মা, কোনো অসুবিধাই হয়নি। আমি তো সারাদিন বাড়িতেই থাকি, পড়াশোনা করি আর বাড়ির দেখভাল করি। তুমি চিন্তা করো না মা। হ্যাঁ রে মা, তুই জানিসই তো সারাদিন বাইরে বাইরে থাকি, তোকে ঠিকঠাক সময় দেওয়া হচ্ছে না। তুমি ওসব নিয়ে চিন্তা করো না মা, আমি বাড়িটা ঠিকঠাকভাবেই সামলিয়ে নিচ্ছি। দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে মা, ভগবান করুক তাই যেন হয়। ঠিক আছে মা, চলো, রান্না করে রেখেছি, খাবে চলো। হ্যাঁ চল, খেয়ে নেব চল। এমনিতেও সারাদিন বাইরে বাইরে ঘুরে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, এবার খেয়ে একটু ঘুমাবো। চল চল, খেয়ে আসি। হ্যাঁ মা, চলো। এই বলেই মা মেয়ে খাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তারপর খাওয়া শেষ করেই মা মেয়ে ঘুমোতে চলে যায়। পরের দিন সকালে গীতার কাছে এলো রিমা। কি রে, তোর তো আর দেখাই পাওয়া যায় না। সব সময় তোর বাড়িতে এসে ঘুরে যাই, বাড়িতে কি থাকিস? আরে তুই জানিসই তো, বল কাজের কত চাপ, সারাদিন বাইরে বাইরে থাকি, মেয়েটাকে টাইমও দেওয়া হচ্ছে না। আর বল, তোর কি খবর? তোর সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, ওই আর কি, সংসারে কোনো রকম চলে যাচ্ছে। জানিসই তো কোনো কাজবাজ নেই, কি আর করব বল। ঠিক আছে রে গীতা, আমি এখন আসি বুঝলি, পরে একদিন বসে কথা হবে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যা, আমিও এক্ষুনি কাজে বেরোবো। এই বলেই রিমা সেখান থেকে চলে যায়। গীতা কাজে যাবে বলে তাড়াতাড়ি মেয়ের সাথে খাবার খাচ্ছিল। ঠিক সেই সময় ঘটলো এক ঘটনা। মা, আমি 10 দিন ধরে কিছুই খাইনি, আমাকে একটু খেতে দাও, না হলে আমি না খেতে পেয়ে মারা যাব মা। আমরা তো দিন আনি দিন খাই, আমাদের নিজেরই পেট ভরে না আমরা যা ইনকাম করি, তোমাকে সেখান থেকে কি খেতে দেব বলো? ঠিক আছে, আমাদের কাছে যা খাওয়ার আছে ওইটাই আমরা ভাগ করে খেয়ে নেব, এসো। তারপরে তারা সবাই ভাগ করে খাবার খেলো। খাওয়া দাওয়া শেষ করে গীতা বেরিয়ে গেল ফুচকা বিক্রি করতে। তারপরে গীতা ফুচকা বিক্রি করলো। যাই যাই, বাড়ি যাই, অনেকটা দেরি হয়ে গেছে, পা চালিয়ে যেতে হবে। আর যখনই গীতা বাড়ি পৌঁছালো, দেখতে পেল তার কুঁড়ে ঘরের বদলে একটা বড় দোতলা পাকা বাড়ি। গীতা অবাক হয়ে বাড়িটির দিকে তাকিয়ে থাকলো। ঠিক সেই সময় গীতার মেয়ে বেরিয়ে এলো। জানো মা, যবে থেকে আমরা সেই বুড়ি মানুষটাকে খেতে দিয়েছি, তারপরে থেকেই আমাদের বাড়িটা এরকম দোতলা হয়ে গেছে। দেখেছিস মা, এইসব ভগবানের লীলা রে মা, এইসব ভগবানের লীলা। ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন রে মা।
ভাবে মা ও মেয়ে খুশিতে থাকতে লাগলো।